আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ইসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে সোনা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, কালাম অর্থাৎ কথা, মারিদ অর্থাৎ অসুস্থ, রো অর্থাৎ যাওয়া, ইসমা অর্থাৎ সোনা, হুয়া অর্থাৎ সে। আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলাতে হবে আজ। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়ম অথবা আলিয়াউম এর অর্থ হবে আজ। আক্কেল অর্থাৎ খাওয়া, কেইফ অর্থাৎ কেমন, শুফ অর্থাৎ দেখা, ইন্তা অর্থাৎ তুমি, এশ অর্থাৎ কি। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজাজা অর্থাৎ ছুটি, আলহিন অর্থাৎ এখন, ওয়েন অর্থাৎ কোথায়, তাল অর্থাৎ আশা, বাদেন অর্থাৎ পরে, জিব অর্থাৎ দাও। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। মাররা অর্থাৎ খুব, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে খুব। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মজুদ অর্থাৎ আছো, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এবি অর্থাৎ চাই, মাররা অর্থাৎ খুব, তাবান অর্থাৎ ক্লান্ত, মজুদ অর্থাৎ আছো, হেনা অর্থাৎ এখানে, বুকরা অর্থাৎ কাল। আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য, আরবিতে হবে আমান, বাংলাতে হবে বিশ্বাসযোগ্য। ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে দাঁড়ানো। মামনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষেধ। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য, ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো, মামনু অর্থাৎ নিষেধ, জালান অর্থাৎ রাগ, মজনুন অর্থাৎ পাগল, নফর অর্থাৎ লোক। সালামাত অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে সালামাত, বাংলাতে হবে নিরাপদ। জুলুম অর্থাৎ অত্যাচার, আরবিতে হবে জুলুম, বাংলাতে হবে অত্যাচার। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। হাকিক অর্থাৎ হক, আরবিতে হবে হাকিক, বাংলাতে হবে হক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সালামাত অর্থাৎ নিরাপদ, জুলুম অর্থাৎ অত্যাচার, লাজিম অর্থাৎ অবশ্যই, কয়েস অর্থাৎ ভালো, জিব অর্থাৎ দেওয়া, হাকিক
অর্থাৎ হক। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। দরুরি অর্থাৎ জরুরি, আরবিতে হবে দরুরি, বাংলাতে হবে জরুরি। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, আবগা অর্থাৎ লাগবে, দরুরি অর্থাৎ জরুরি, বাররা অর্থাৎ বাহিরে, খৌফ অর্থাৎ ভয়, লেশ অর্থাৎ কেন। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলা অর্থ হবে তাক। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলা অর্থ হবে ট্রেন। আরবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। দারাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দারাজা, বাংলা অর্থ হবে সাইকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুরসি অর্থাৎ চেয়ার, রফ অর্থাৎ তাক, গিটার অর্থাৎ ট্রেন, আরবিয়া অর্থাৎ ট্রলি, দারাজা অর্থাৎ সাইকেল। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফোক অর্থাৎ উপরে, আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ খারাপ, নাজ্জেল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। তাম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মক্তব অর্থাৎ অফিস, তোয়াম অর্থাৎ খাবার, মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, গিদ্দাম অর্থাৎ সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। সিন অর্থাৎ দাঁত, আরবিতে হবে সিন, বাংলা অর্থ হবে দাঁত। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আরবিতে হবে মিগলা, বাংলা অর্থ হবে ফ্রাই প্যান। আতিনি অর্থাৎ এদিকে দাও, আরবিতে হবে আতিনি, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে এদিকে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অরা অর্থাৎ পিছনে, সিন অর্থাৎ দাঁত, বাদেন অর্থাৎ পরে, মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আতিনি অর্থাৎ এদিকে দাও। দুলাব অর্থাৎ কেবিনেট, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে কেবিনেট। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দুলাব অর্থাৎ কেবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, বিন্ত অর্থাৎ মেয়ে, বাবটা। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলা অর্থ হবে গোলাপ। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। আখদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লোন অর্থাৎ রং, ওয়ার্দি অর্থাৎ গোলাপ,
পর্তুগাল অর্থাৎ কমলা, তুফা অর্থাৎ আপেল, আখেদার অর্থাৎ সবুজ, আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম, রুম। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবিয়াদ অর্থাৎ সাদা, গুরফা অর্থাৎ রুম, মাকান অর্থাৎ জায়গা, গুম অর্থাৎ ওঠা, নুম অর্থাৎ ঘুম। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমিল, বাংলা অর্থ হবে কর্মচারী। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলা অর্থ হবে নিষেধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমেল অর্থাৎ কর্মচারী, হাইওয়ান অর্থাৎ পশু, মাহাল অর্থাৎ দোকান, কালাম অর্থাৎ কথা, মমনু অর্থাৎ নিষেধ। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, ইয়াদ অর্থাৎ হাত। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।